শোন, আমি তোরে ক্লিয়ার করে দিতেছি, তুই যদি আমার একটুখানিও পছন্দ করে থাকস, আজকের পর থেকে আর আমার আশেপাশে ঘুরবি না, বুঝলা যা আমারে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য জানি যে মেয়েরা প্রেম শক্ত করার জন্য ছেলেদেরকে কিছু কিছু শর্ত দেয়। আজকে তোরে আমি এটা দিয়ে সাজাই দেবো, দাঁড়া। আমি আজকে তোরে এইটার কালি দিয়া ভালো করে সাজাবো। নে নে নে, যদি লজ্জা না হয় তাহলে আর আমার কিছু বলার নাই। কিছু না তো। শোনেন, গরিব মানুষের ঘোড়া রোগ থাকাটা একটা বড় ধরনের অপরাধ। কিছু অপরাধ থেকে তো নতুন গল্প শুরু হয়। আমার কি ধারণা জানেন, আপনি যে সারাদিন ঘষাঘষি করেন, এইটা না করলে তো আপনার বাড়িতে চুলা জ্বলার কথা না। তা আপনি এখানে সময় নষ্ট করতেছেন কেন? আমার ভালো লাগে। আমারও তো তাজমহল ভালো লাগে, এই জন্য কি আমি তাজমহল চামো? হ্যাঁ, চাইলেই সবকিছু পাওয়া যায়। শোনেন, সবকিছু চাওয়ার একটা লিমিট আছে। অপমান করতেছেন। আচ্ছা, মানি লোক ছাড়া অপমান করা যায় নাকি? হ্যাঁ দেখেন, মুসির কাজ করলেও আমি কিন্তু একটা শিখিতেছি, অপমান কারে কয় অতটুকু কিন্তু আমি বুঝি। আর আমি এইটাও বুঝি মেয়েরা আগে থেকে একটু বাজায় দেখতে চায়। ও আল্লাহ গো, এই আপনি কি পাগল না ধুরন্ধর? হ্যাঁ, এই কি কইতেছে আমি এগুলো বুঝতেছেন না? জি না। শোন, আমি তোরে ক্লিয়ার করে দিতেছি, তুই যদি আমার একটুখানিও পছন্দ করে থাকস, আজকের পর থেকে আর আমার আশেপাশে ঘুরবি না, বুঝলা যা আমারে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য জানি যে মেয়েরা প্রেম শক্ত করার জন্য ছেলেদেরকে কিছু কিছু শর্ত দেয়। না, আপনার মতো পাগলের কোনোভাবেই বোঝানো যাবে না। আপনি এই জায়গায় থাকেন, আমি যাই। আজকে অপমান করে চলে যাইতেছেন, যান, কোনো সমস্যা নাই। তবে মনে রাখেন, একদিন আপনি এই মুসির প্রেমে অন্ধ হয়ে যাবেন। এই এই মুচির বাচ্চা মুচি, এই তুই আমার বাড়ির পাশে কি করতেছস? তোরে না কইছি আমার আশেপাশে ধারে কাছেও আসতে না? হ্যাঁ, তোর লজ্জা লাগে না? তুই আমার বাড়ির কাছে কি করতেছস? আর এগুলা কি? এগুলা কি? হ্যাঁ, এগুলা কি মেকআপ? হ্যাঁ, এইগুলা দিয়ে সাজায় আমার বিয়ে করতে চাস? আজকে তোরে আমি এটা দিয়ে সাজাই দেবো, দাঁড়া। আমি আজকে তোরে এইটার কালি দিয়া ভালো করে সাজাবো। নে নে নে, যদি লজ্জা না হয় তাহলে আর আমার কিছু বলার নাই। তাকে আসুস কেন? এই তাকে আসুস কেন আমার দিকে? তুই তোর না কইছিস এইভাবে আমার দিকে তাকাবি না? তোর এইরকম করে তাকানো আমার ভালো লাগে না। তোর আমার সাথে যায়, তোর আমার সাথে কোন দিক দিয়ে যায়? একটা থাপ্পড় দিয়া কিন্তু। অসভ্য। আব্বা, আরে আয় আমার সাথে, আয় রে বাবা রে, আয়, আমি কথা বলতে চাই বাবা। মা চম্পা, চম্পা, চম্পা ঘরে আছো মা? মা, তোমার সাথে আমি দুইটা কথা কওয়ার জন্য আইছিলাম। রাখেন আপনি, আপনার লগে কথা কওয়ার আগে এই নির্লজ্জর সাথে কথা বলে নি। এই তোরে যে পুরো রাস্তার মানুষের সামনে আমি থাপ্পড় দিলাম, বেইজ্জত করলাম, তোর কি ন্যূনতম লজ্জা নাই? তুই মানুষ নাকি পশু? হ্যাঁ, এখন আবার বাপরে লইছস ওকালতি করতে? অনেক বুঝেছি, কিন্তু আব্বা আমার কোনো কথা বোঝার চেষ্টা করে নেই, শুনতেই চায় না। উনি তোমার সাথে কিছু কথা বলতে চায়। এই চম্পা কে আইছে রে?
মা নোট দিতে আইছে। মাগো, আমি তোমার বাপের বয়সী, আমি তোমার বাপের মতো তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি। মা, আমার ছেলেটা কোনো কাজ কাম করে না, খাওয়া দাওয়াও করে না, সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবে। আমার ছেলেটা ছোট কাম করে জানি, কিন্তু ওর মনটা অনেক বড়। তুমি তো জানো ও একজন শিক্ষিত ছেলে, অনার্সে পড়ে, ছাত্র হিসাবে ভালো, পড়াশোনার জন্য মুসির কাম করতেছি। আমি তোমার কথা দিতেছি, শ্যামল তোমার রাজরানীর মতো না রাখতে পারলেও ও নিজে না খাইয়া তোমার সুখে রাখার চেষ্টা করব। তোমার উৎসাহ যদি পাই তাহলে ও বড় চাকরি করতে পারবো। চাচা, আপনাকে বাপ ছেলের নাটক দেখে কিন্তু আমি খুব অবাক হইতাছি। কি কইতাছেন আপনারা এগুলো? হ্যাঁ, আপনি মুসি, আপনার পোলাও একটা মুসি, পুরাটাই একটা মুসির পরিবার। জুতা সেলাই না করলে তো আপনাকে চুলাই জ্বলে না, আর আপনারা আইছেন আমার লেখা প্রস্তাব নিয়া না। মাগো, একটাবার চিন্তা করে দেখো, প্রয়োজন আমি তোমার বাপের লগে কথা কই। চাচা দেখেন, আমারে কইছেন, কিন্তু এই সব কথা ভুলেও আমার বাপ মারে কইন না, তাইলে কিন্তু আপনার ঘাড় আর মাথা একসাথে থাকবো না, আলাদা হয়ে যাইব। চম্পা, আরে মা আইতাছি তো। এই জান না কেন আপনারা এখন? হ্যাঁ, এই জায়গা থেকে লজ্জা নাই? জান এখান থেকে। মামনি, আমি তোমার হাত ধরে রিকোয়েস্ট করতেছি মামনি, আরে তুমি আমার কথাটা শোনো। আমার ছেলে, আরে মুসির বাচ্চা মুসি, তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরছস? তোর পোলারে আমি বেইজ্জত করছি, ওর লজ্জা নেই, আবার তোরে লইছে, এবার তোরে আপা